রাজধানীর কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণে নিয়েছে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় ইজতেমা করার এক দফা দাবির কথা জানান সাদপন্থী আমিরের সাথী মুফতি মিয়াজ বিন নূর। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্ট। এক দফা দাবিতে সকালে কাকরাইল মসজিদে প্রবেশ করেন সাদের অনুসারীরা, যা সকালে 10টার মধ্যে মৎস্য ভবন পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এর আগে জুবাইরপন্থীরা মসজিদ দখল রাখার ঘোষণা দেওয়ায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই আগামী 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়। সাদ অনুসারীরা জানান, আগের নিয়ম অনুযায়ী আমল করবেন তারা। আমির মাওলানা সাদকে দেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার এক দফা দাবি জানান তারা। আমাদের 14 দিন মানে 2 সপ্তাহ, আর তাদের 4 সপ্তাহ। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, যেহেতু আমি তবলিগ জামাত করি, সেক্ষেত্রে এই বৈষম্যটা কেন থাকবে? একজনের নেতৃত্বে একটা জামাত চলবে। তো এখানে আমাদের সারা পৃথিবীর আমির হচ্ছে মাওলানা সাদ সাহেব। উনি হচ্ছে সারা বিশ্ব ওনাকে সাপোর্ট করেন, কারণ উনি যে নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা দিনের মেহনত করি, হকের মেহনত করি। আমরা চাই আমরা স্বাধীনভাবে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করি, এতে যেন কেউ কোনোরূপ বাধা না দেয়। এদিকে সাদকে দেশে ফিরিয়ে এনে দুই পক্ষের সমঝোতায় ইজতেমা করার আহ্বান জানান সাদপন্থী আমিরের সাথী মুয়াজ বিন নূর। বেশ কয়েকজন আছেন যারা এই গন্ডগোলটা জিয়ে রাখতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করে হলেও তাদেরকে যদি আমরা আমাদের এই জায়গা থেকে সরিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ তাবলিগ আবার আগের মতো হয়ে যাবে, আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ভাই ভাই হয়ে যাব। আগে যেভাবে ছিলাম, সুন্দরভাবে সারা পৃথিবীতে কাজ করতাম, সুন্দরভাবে বিশ্ব ইজতেমা আমরা উদযাপন করতাম, আঞ্জাম দিতাম, সেভাবে আমরা করবো ইনশাআল্লাহ। বড় জামাত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাদপন্থীরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12:10 নামাজ শুরু হয়ে 12:30টায় শেষ হয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।